আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিস্তার পরিমাপ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে। এই অঙ্কটি আমি দেখো বোর্ডে একটা ছক তুলে রেখেছি। অর্থাৎ এই অঙ্কটি হলো প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়। প্রচুরক থেকে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে প্রথমেই আমাদের এ ধরনের একটি ছক অঙ্কন করতে হবে। দেখো এই ছকটি আমরা তৈরি করেছি। এখানে শ্রেণী আছে 1 2 3 4 5, 5টি শ্রেণী আছে। আমরা 7টা শ্রেণী করেছি। একটা করেছি উপরে লেখার জন্য এবং আরও একটি করেছি নিচে এই উপাদানগুলো যোগ বিয়োগ করার জন্য। ঠিক আছে, দেখো এই ছকটিতে আমরা কলাম করেছি 1 2 3 4 5টা কলাম করেছি। তাহলে আমরা নির্ণয় করব কি? প্রচুরক থেকে গড় ব্যবধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমার প্রতিটা ক্লাস পাওয়ার জন্য তোমরা প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে সকল ক্লাস অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে যে 5টি কলাম করেছি, 5টি কলামের প্রথমেই দিয়েছি কি শ্রেণী ব্যাপ্তি, তারপরে আছে মধ্যমান, তারপরে আছে গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা এ পাই দ্বারা প্রকাশ করেছি এবং মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করেছি। এরপরে দেখো এখানে আছে এক্স আই মাইনাস এম ও। এক্স আই হলো শ্রেণীর মধ্যমানগুলো এবং এম হলো মোট বা প্রচুরক। এই প্রচুরক কিন্তু আমাদের বের করতে হবে এবং লাস্টে যে আমরা কলামটি করেছি সেটি দেখো দিয়েছি এখানে এফ আই পরম মান এক্স আই মাইনাস এম ও, অর্থাৎ গণসংখ্যা এবং এই যে মানগুলো পাবো এই মানগুলো আমরা কি করব? গুণ করে এখান দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমরা মধ্যমানগুলো আমরা বের করব। মধ্যমানটা কি আছে দেখো, কিভাবে মধ্যমানগুলো আমরা বের করি। 1 এবং 4 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 5। 5কে আমরা 2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে কত আসবে? 5কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে 2.5। এরপরে 5 আর 8 এই দুটো যোগ করব। 8 আর 5 যোগ করলে হয় 13। 13কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের হবে 6.5। এরপরে 12 এবং 9কে আমরা কি করব? যোগ করব। যোগ করলে কত হয়? 21। 21কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আমাদের হবে 10.5। এরপরে 13 আর 16 আমরা যোগ করব। যোগ করলে হবে 29। 29কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হবে আমাদের 14.5। এরপরে দেখো 17 আর 20 যদি আমরা যোগ করি আসবে 37। 37কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসবে 18.5। তাহলে আমরা মধ্যমানগুলো পেয়ে গেলাম, অর্থাৎ এক্স আই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো গণসংখ্যাকে আমরা প্রকাশ করি এ পাই দ্বারা। গণসংখ্যাগুলো সব এখানে লেখা আছে। এখন আমরা এখানে লিখেছি m = 160, অর্থাৎ এই গণসংখ্যা মোট যোগফল হলো 160। ঠিক আছে, এখন আমরা কি বের করব? এক্স আই আমাদের আছে এম ও। এম ওটা কি? মোড। মোড মানে হলো প্রচুরক। তাহলে আমরা প্রচুরকটা আগে বের করে নেব। দেখো তাহলে প্রচুরক যদি আমরা বের করতে চাই প্রথমেই আমরা প্রচুরক শ্রেণীটা বের করব। প্রচুরক শ্রেণীটা কিভাবে বের করব? এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা উপাত্ত যে জায়গায় আছে সেইটাই হবে হলো প্রচুরক শ্রেণী। তাহলে দেখো এখানে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি উপাত্ত আছে হলো তথ্যোপাত্ত এইখানে, অর্থাৎ 38। তার মানে এইটাই হলো প্রচুরক শ্রেণী। তার মানে এই যে 13 থেকে 16 এইটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা কিভাবে লিখব? দেখো
এখানে লিখব যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? 38। সুতরাং আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণী 13 থেকে 16। তাহলে আমরা এই যে 13 থেকে 16 এইটা যে প্রচুরক শ্রেণী আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করব? প্রচুরকটা বের করব সূত্রের সাহায্যে। দেখো, প্রচুরককে আমরা কি দ্বারা মোড লিখব? এখানে আমরা MO লিখব শর্টকাট করে। মোড সমান হলো আমরা সূত্র লিখব L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন H। এইটা হলো প্রচুরকের সূত্র। এই সূত্র এখন আমরা কি মান বসাবো? তাহলে মানগুলো কোথায় পাবো? এল কোনটা, F1 কি, F2 কি এবং H কি, এগুলো আমরা লিখবো এখন। এখানে দেখো, তাহলে আমি একটু লিখে নেই যে এখানে তাহলে এল ইকুয়াল হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? আমাদের ওই যে বলছিলাম সর্বোচ্চ গণসংখ্যা যে জায়গায় আছে বা সর্বোচ্চ উপাত্ত যে জায়গায় আছে সেইটি হলো প্রচুরক শ্রেণী। এইটা প্রচুরক শ্রেণী। তার মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হলো 13। এই যেখানে 13 আছে এইটাই হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এরপরে দেখো F1 আছে। তাহলে F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে উপরের গণসংখ্যাটা আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 38 থেকে আমরা 36টা বাদ দিয়ে দেব। দেখো, তাহলে আমাদের আসবে হলো কত? 38 মাইনাস 36। তাহলে আমরা পেলাম কত? 2। এরপরে F2 হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা থেকে এই নিচের শ্রেণীর গণসংখ্যা বাদ দেবো, অর্থাৎ 38 থেকে এই 30 আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে আমরা F2টা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা দিব 30, তাহলে আমরা পেলাম এখানে 8 এবং Hটা হলো H হলো আমাদের শ্রেণী ব্যবধান কত? এই যেখানে আমাদের আছে 1 থেকে 4, 1 2 3 4 দুটেই ধরতে হবে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত গণনা করে যত হবে সেইটাই হলো শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান হলো 4, তার মানে H হলো 4 হয়ে গেল। এইটাই ছিল আমাদের এই প্রতীকগুলোর মান, অর্থাৎ প্রতীকগুলো হলো L, F1, F2, H, এইগুলো হলো প্রতীক। এই প্রতীকের মানগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব? এই মানগুলো আমরা সুন্দর করে বসিয়ে দেব। দেখো, তাহলে L এর মান কত আছে? 13 যোগ F1 আমাদের পেয়েছি 2 আর নিচে হলো F1 2 প্লাস F2 এর মান হলো 8 গুণন H এর মান হলো 4। এরপরে দেখো 13 যোগ উপরে 2, অর্থাৎ 4 দুগুণে 8 আমরা একবারে গুণ করে দেব। 4 দুগুণে 8 আর নিচে হলো আমাদের 8 আর 2 10। এরপরে দেখো এখানে 13 আছে আমাদের যোগ, এখন 8কে যদি আমরা 10 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের হবে
0.8। ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেটরে যদি আমরা এই 8কে 10 দ্বারা আমরা ভাগ দেই তাহলে আমরা কত পাবো? 0.8। এখন আমরা যোগ দিয়ে দেবো 13 আর এই 0.8 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? এই যে 13.8। এইটাই আমাদের কি প্রচুরক কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ 13.8ই হলো আমাদের প্রচুরক, অর্থাৎ এইটা হলো MO। তাহলে MO যেহেতু আমরা পেয়ে গেছি, এখন দেখো এখানে আমরা একটু লিখতে পারি এভাবে যে xi মাইনাস, এখানে কিন্তু পরম মান এটা, মাইনাস MO এর মান পেলাম কত? 13.8। এবং এ পাশেও আমরা কি পরম মানটা দিয়ে দেব, এ পাশেও আমরা পরম মান দিলাম, এ পাশেও কিন্তু আমরা পরম মান দিয়ে দিলাম। পরম মানের অর্থ হলো সকল মানই ধনাত্মক হবে, এখানে ঋণাত্মক কোনো মান হবে না। অর্থাৎ যোগ বিয়োগ করার পরে, ক্যালকুলেটরে যোগ বিয়োগ করার পরে যদি ঋণাত্মক মান আসে, মাইনাস মান আসে, তাহলে মাইনাস লেখা যাবে না, সবই কি হবে? ধনাত্মক মান হবে। ঠিক আছে, দেখো তাহলে xi হলো এইগুলা 2.5, 6.5, 10.5, এইগুলো হলো সব হলো কি xi। এই xi থেকে আমরা কি করব? 13.8টা আমরা বিয়োগ দেব। তাহলে বিয়োগ দিয়ে কি আসে দেখো, তাহলে প্রথমেই আমরা কত বিয়োগ করব? এই যে 2.5-এর সাথে 13.8টা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে কত আসে দেখো। তাহলে যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে আসবে 11.3। এরপরে এখানে কিন্তু আমি আগেই বলেছি যে আমরা ধনাত্মক মান নেব, কারণ পরম মান কখনোই ঋণাত্মক হয় না, যার কারণে আমরা কি করলাম? এখানে এই 11.3টা ধনাত্মক নিলাম। ঠিক আছে, এরপরে দেখো 6.5 যদি আমি 13-র মধ্যে আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো আসে এখানে 7.3। এরপরে দেখো 10.5 এবং 13.8 যদি আমি বিয়োগ করি তাহলে মান আসবে আমার হলো 3.3। এরপরে দেখো 14.5 বিয়োগ হলো 13.8, 14.5 বিয়োগ 13.8 যদি বিয়োগ করা যায় তাহলে আমাদের মান আসবে 0.7। এরপরে দেখো 18.5 এবং 13.8 যদি আমি বিয়োগ করি তাহলে আমরা পাবো 4.7। তাহলে আমরা এখানে লিখলাম 4.7। তাহলে আমি সবগুলো বিয়োগফল কিন্তু পেয়ে গেলাম, আর সবগুলোই কিন্তু আমি সামনে ধনাত্মক মান নিয়েছি। তার কারণ হলো এগুলো সব এই যে পরম মান, দুই পাশে দুটো খাড়া টান দেওয়া আছে, এর অর্থ হলো পরম মান। এখন আমরা কি করব দেখো, এই পরম মান যেগুলো আমরা পেলাম এইগুলোকে আমরা fi অর্থাৎ গণসংখ্যার সাথে গুণ করব। গুণ করে আমরা এই পাশ দিয়ে প্রতিটা শ্রেণী বাই শ্রেণী গুণ করে করে লিখব। দেখো তাহলে প্রথমেই গুণ করব আমি এই 24 গুণন 11.3, এই দুটো গুণ করে কত পাওয়া যায়? 271.2। দেখো 271.2। এরপরে দেখো 32 গুণন 7.3, 32 গুণন 7.3, তাহলে আমরা পাবো 233.6, 233
দশমিক 6। এরপরে আমরা গুণ করব 36 গুণন 3.3, অর্থাৎ 36 এবং 3.3 আমরা গুণ করে পাবো 118.8। তাহলে 118.8। এরপরে আমরা 38 গুণন 0.7, 38 গুণন 0.7 আমরা এখানে পাবো আমরা 26.6। এরপরে দেখো এই 30 গুণ করব আমরা 4.7-এর সাথে। তাহলে 30 যদি 4.7-এর সাথে গুণ করা যায় তাহলে আমরা পাবো 141। ঠিক আছে, তাহলে আমরা এ কাজটাও আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, এই সবগুলোকে আমরা যোগ করব। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি যে সামেশান এফ আই পরম মান এক্স আই মাইনাস এম ও, অর্থাৎ মোড, এম ওতে মোড বা প্রচুরক। এখন এইগুলো যদি আমরা সব যোগ করি, অর্থাৎ 271.2, 233.6, এগুলো সব যদি আমরা ক্যালকুলেটরের সাথে যোগ করি তাহলে আমাদের আসবে 791.2। 791.2। তাহলে আমরা এর যোগফলটা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের সারণীতে, এই সারণীতে যে কাজগুলো করার দরকার ছিল আমরা সকল কাজই কিন্তু করে ফেললাম। এখন আমরা কি করব, এই যে আমাদের উপরে লেখা আছে কি প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়, এখন আমরা এই প্রচুরক থেকে গড় ব্যবধানটা বের করব, বের করার সূত্রটা লিখব। দেখো তাহলে আমি লিখতে পারি যে এখানে গড় ব্যবধান, গড় ব্যবধান, গড় ব্যবধানকে আমরা এম ডি দ্বারা প্রকাশ করি, এম ডি দ্বারা প্রকাশ করি। আর যেহেতু আমরা প্রচুরক থেকে বের করছি তাই আমি যে ব্র্যাকেটে এম ও দিয়ে দিলাম, অর্থাৎ মোড। তাহলে আমরা গড় ব্যবধানকে এম ডি দ্বারা প্রকাশ করি এবং যেহেতু এটা প্রচুরক থেকে বের করছি তাই আমরা ছোট করে এখানে লিখে দিলাম ব্র্যাকেটের ভিতরে এমও মানে মোড। এখন আমরা সূত্রটা লিখে ফেলব। সূত্রটা কি, খুব সহজ একটি সূত্র, এইটাই লিখব যে সামেশান এফ আই পরম মান এক্স আই মাইনাস এম ও ডিভাইডেড এন। এন হলো গণসংখ্যা। দেখো তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এইটার মান আমরা পেয়েছি কত, 791.2, 791.2। এখন আমরা দেখো এই এনের মানটা কত আছে, এনের মানে এই যে গণসংখ্যার যোগফল হলো 160। তাহলে আমরা 160 কিন্তু লিখে ফেললাম। এখন আমাদের কাজ হলো এই 791.2কে 160 দ্বারা ভাগ করতে হবে। আর যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের ভাগফল আসবে 4.945। এইটাই হলো আমাদের গড় ব্যবধান, অর্থাৎ প্রচুরক থেকে আমরা গড় ব্যবধান পেলাম কত, 4.945। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে সুতরাং একদম নিচে এইটা কিন্তু অবশ্যই এখানে লিখবে, আর এইটা লিখবে কিন্তু অবশ্যই তোমার খাতার এই গড় ব্যবধানটুকু অবশ্যই তুমি নিচে লিখবে, এর নিচে লিখবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখন যে প্রচুরক থেকে গড়
ব্যবধান, গড় ব্যবধান 4.945। এইটাই ছিল আমাদের প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়ের কৌশল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।